মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। জীবনযাপনে একদম সাধারণ মানুষের মতো, দিনভর প্রচুর ব্যস্ততা, তবে সেই ব্যস্ততার মাঝে খাওয়া দাওয়াও সেরে নিতে হয়। আর তাই প্রচণ্ড ব্যস্ততার মাঝেই একদম সাধারণ মানুষের মতো রাস্তার ধারে ছোট্ট একটা অস্থায়ী দোকানে প্রাতরাশ সারতে দেখা গেল রাজ্যের পরিষদীয় এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে। রাস্তার ধারের বেঞ্চে বসেই তৃপ্তিতে মুড়ি, ঘুগনি আর ডিম সেদ্ধ খেলেন মন্ত্রীমশাই। নিঃসংকোচেই বলে ফেললেন, খিদে পেয়ে গিয়েছিল। এক কর্মসূচি সেরে অন্য কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রাস্তার ধারে দোকানে বসেই খাওয়া দাওয়া সেরে নেন তিনি। আপনাদেরকে সেই ছবিটা একবার দেখাই। এবার আপনাদেরকে শোনাবো রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ ঠিক কি বলছেন সেই বক্তব্য। সকালবেলা বেরোই না, আজকে মুড়ি, ঘুগনি আর ডিম, সেদ্ধ ডিম। এভাবে কি মানে এক কর্মসূচি থেকে আরেক কর্মসূচিতে যাবো? হ্যাঁ, এখন যাবো ভানুভক্তের ওখানে। ওখানে যাবো, খেয়ে নিলাম। জানা গিয়েছে, বরাবরই সাধারণ জীবনযাপনে বিশ্বাসী শঙ্কর ঘোষ। একেবারে মাটির কাছাকাছি থেকে মানুষের সঙ্গে জনসংযোগ বজায় রাখতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শিলিগুড়ি এলাকার মানুষ তাকে বরাবরই পথে নেমে আন্দোলন করতে দেখেছে। এবারে নির্বাচনের সময় এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সম্পর্ক স্থাপন করেছেন। ভোটে জিতে রাজ্যের মন্ত্রী হওয়ার পরেও সেই যোগাযোগে কোনো ছেদ পড়েনি। আর মন্ত্রীকে এভাবে রাস্তার ধারের বেঞ্চে বসে খেতে দেখে অনেকেই তো হতবাক, কেউ কেউ আবার কুশল বিনিময়ও করেছেন। মন্ত্রীও তাদের সঙ্গে হাসি মুখেই কথা বলেছেন। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থপ্রতিম দাস তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। ঠিক এভাবেই গোটা শহরবাসী এবং গোটা রাজ্যবাসী শঙ্কর ঘোষকে দেখে অভ্যস্ত। শঙ্কর ঘোষ ঠিক এভাবেই যখন বিরোধী আসনে ছিলেন তখনও কোনো রকম নিরাপত্তা ছাড়াই এভাবেই বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে দেখা গিয়েছে, এবং যখন রাজ্যের পূর্ণমন্ত্রীর শপথ নিলেন ঠিক তারপরেও কিন্তু তার চালচলন বা জীবনযাপনে খুব একটা বেশি তফাৎ পরিলক্ষিত করা গেল না। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাজ্যের পূর্ণমন্ত্রী পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ফুটপাতের ধারে বসে ঘুগনি এবং চিড়েতেই সকালের প্রাতরাশ সারছেন। তার কারণ, অন্যতম কারণ, তার কিছুক্ষণ আগেই তিনি একটি অনুষ্ঠান সেরে এসেছেন এবং সেখান থেকে আরেকটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাবেন, কিন্তু হাতে সময় খুবই কম। কার্যত ফুটপাতের ধারে বসে একটি দোকানে বসে সেখানেই সকালের প্রাতরাশ সারলেন। মেনুতে ছিল ঘুগনি এবং চিড়ে। খুব স্বাভাবিকভাবেই এই ছবি যেন কোনোভাবেই মানানসই হয় না রাজ্যের অন্যান্য বা দেশের যে নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তৃণমূলের সময় ঠিক নেতা মন্ত্রী বা বিধায়কদের এভাবেই কোনোভাবেই সাধারণ মানুষ বা শহরবাসীরা দেখেনি। ঠিক কার্যত সেই কারণে সাধারণ মানুষ যখন শঙ্করকে এভাবে রাস্তায় ঘুরতে দেখছেন, এভাবে রাস্তার ধারে বসে খেতে দেখছেন, ফুটপাতের দোকান থেকে খেতে দেখছেন, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যেও ঠিক এই প্রশ্নটাই আসে, এটাই কি একজন বিধায়ক বা একজন মন্ত্রীর জীবনযাপনের ধারা? কারণ শহরবাসী বা সাধারণ মানুষ নেতা বা মন্ত্রীদের এই ধরনের জীবনধারায় কোনোদিনই এতটা সচরাচরভাবে তারা চোখে দেখেনি। কাজেই খুব স্বাভাবিকভাবে এই বিষয়টি চোখে পড়ছে। যদিও বা মন্ত্রী শঙ্কর ঘোষ কিন্তু এই বিষয়টা নিয়েই একেবারে সরগরম। তিনি স্পষ্টত জানাচ্ছেন যে আমি মন্ত্রী হয়েছি, কিন্তু তার মানে এটাই নয় সাধারণ মানুষ যাতে এটা না ভাবে যে শঙ্কর ঘোষের সামনে বা শঙ্কর ঘোষের সাথে আর কথা বলা যাবে না। আগেও যেমন শঙ্করের সাথে সাধারণ মানুষ কথা বলতে পারতো, এখনো মন্ত্রী শপথ নেওয়ার পর যেন সাধারণ মানুষ তার সাথে কথা বলতে পারে, সেটাই থাকবে উদ্দেশ্য। কার্যত সেই কারণেই একদম খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষের যে জীবনযাপন, যেভাবে তারা সারাটা দিন কাটান, সেভাবেই চলছে শঙ্কর ঘোষ। উল্লেখ্য, এখানে বলে রাখা ভালো, বিরোধী আসনে যখন শঙ্কর ঘোষ ছিলেন সেই সময়েও একাধিকবার কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার জন্য মোতায়েন করতে চেয়েছিল সে সময়কার রাজ্যের বিরোধী দল বা কেন্দ্রের শাসক দল বিজেপি, কিন্তু তাতেও নিমরাজি ছিল শঙ্কর ঘোষ।
তার একাধিকবার হামলার মুখে, এমনকি মালবাজারে বা জলপাইগুড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছতে গিয়েও হামলার মুখে পড়তে হয়েছে তাকে এবং খগেন মুর্মুকে। তারপরও একাধিকবার প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। সেই সময়ও কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত করে সেই নিয়ে একাধিকবার তার কাছে রীতিমতো অনুরোধ এসেছিল, কিন্তু তারপরেও সেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তাকে প্রত্যাখ্যান করতে দেখা গিয়েছে এই শঙ্কর ঘোষকেই। রীতিমতো স্কুটিতে চড়ে গোটা শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে তিনি দাপিয়ে বেড়েছেন বিরোধী আসনে থাকাকালীন। রাজ্যে যখন বিজেপি মসনদে ক্ষমতায় আসীন হলো, তারপরে তখন পূর্ণমন্ত্রীর মতো এত বড় একটি দায়িত্ব বা এত বড় একটি দফতরের মন্ত্রী যখন হলো, তখন হয়তো খুব স্বাভাবিকভাবে ভেবেছিলেন শহরবাসী যে এবার হয়তো শঙ্করের চলাফেরায় বা তার দৈনন্দিন জীবনযাপনে খানিকটা পরিবর্তন আসবে, কিন্তু সেখানেও কোনো পরিবর্তনই একেবারে লক্ষ্য করা গেল না। মন্ত্রিত্বের শপথ যেদিন হলো সেই দিনই দেখা গেল এক ভিন্ন ছবি। রীতিমতো সেন্ট্রাল বাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসন তার সুরক্ষা ব্যবস্থায় তিনি যেখানে ছিলেন, সেই দিনটি একটি রামকৃষ্ণ মিশনে তিনি প্রধানমন্ত্রীর যে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন তার সাফল্য কামনায় তিনি পুজো দিচ্ছিলেন। সেখানেই পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা এবং সেন্ট্রাল বাহিনী, কিন্তু সেখানেও দেখা যায় ভিন্ন চিত্র। শঙ্কর ঘোষ রীতিমতো তাদেরকে এক প্রকার সেখান থেকে চলে যেতে বললেন। তার কথায় এই ধরনের নিরাপত্তার অন্তত এই শহরের বুকে কোনো রকম প্রয়োজন নেই। তবে অনেকেই মনে করছে এটা তার রাজনৈতিক স্ট্র্যাটেজি, কিন্তু শঙ্করের বক্তব্য যদি রাজনৈতিক স্ট্র্যাটেজিই হতো তাহলে বিরোধী আসনে থাকাকালীনও তিনি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারতেন। এখন তো রাজ্যে তাদেরই সরকার, সুতরাং আর ভয় কিসের? এবং সেই ছবি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি একেবারে রাস্তার ধারে যে অস্থায়ী দোকান রয়েছে সেই দোকানে বসেই কিন্তু একেবারে তৃপ্তি ভরে মুড়ি, ঘুগনি আর ডিম সেদ্ধ খেলেন, এবং একেবারে সরল স্বীকারোক্তি যে একটা কর্মসূচি থেকে আর একটা কর্মসূচিতে যাওয়ার পথে তার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই রাস্তার ধারের এই দোকানে বসেই এভাবে তিনি তার খিদে পেয়েছিল, তার জন্য তিনি খাবার খেয়েছেন। দেখুন, শঙ্কর ঘোষকে আমরা বরাবরই দেখেছি একেবারে সাধারণভাবে জীবনযাত্রায় তিনি অভ্যস্ত। খুব একটা আড়ম্বর অন্তত তার জীবনযাত্রায় আমরা দেখিনি। বারবারই তিনি মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসেন, মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন, আমজনতার সঙ্গে মিশতে ভালোবাসেন, এবং ভোটের সময় ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেও আমরা দেখেছি কিভাবে তিনি মাটি কামড়ে পড়েছিলেন, আমজনতার সঙ্গে কথা বলেছেন, সম্পর্ক স্থাপন করেছেন। একটা ছোট ইস্যুকেও কিভাবে তিনি সেটাকে নিয়ে রাস্তাতে নেমে মাটি কামড়ে পড়েছিলেন, সেই বিষয়টাও আমরা দেখেছি। তবে এই যে ছবিটা দেখাচ্ছি সেটা আর ৫টা মন্ত্রীর ক্ষেত্রে যে খুব একটা দেখা যায় তা কিন্তু নয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।